ওয়েলকাম মাই ইংলিশ বুক এমইবি। আজকে মেন ক্লাসটা হবে আমাদের কম্পারিজন টাইপ বেসড এর উপরে। এর আগে ক্লাসিফিকেশন টাইপ অ্যান্ড সিটিং অ্যান্ড প্লেসিং অ্যারেঞ্জমেন্টস আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমাদের ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানাও। তোমাদের ফিডব্যাক ইজ ভেরি এসেন্সিয়াল ফর মি। অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দিস চ্যানেল, like it and share it to your friends so that everybody can see my channel and see my videos, see my class. Okay, so let's start আজকের ক্লাস কম্পারিজন টাইপ। ওকে, সো আজকে তোমাদের যেটা বলেছিলাম, তো কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে থাকবো, সঙ্গে সঙ্গে এই সম্বন্ধে বলতে থাকবো। তো কম্পারিজন টেস্ট যখন আমরা বলি তখন আমরা কি কি জিনিস থেকে সবচেয়ে বেশি নজর দেবো সেটা আগে প্রথমে জেনে নিতে হবে। যে আমরা ছোটবেলায় তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম বা জানো তোমরা যে গ্রেটার দ্যান, লেস দ্যান, এই যে সাইনগুলো আমরা ব্যবহার করেছিলাম, এই সাইনগুলো কিন্তু এই কম্পারিজন টাইপ টেস্টে আমরা ইউজ করে থাকি। ওকে, তো যেটা দেখবে যখন আমরা সাইনগুলো ইউজ করছি, তো ধরো এই সাইনটা তুমি এইভাবে ইউজ করছো, তো এর চেষ্টা করবে সবই একই দিকে সাইনগুলোকে দেওয়ার। এইভাবে একটা এদিকে একটা এদিকে এইভাবে দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলা হয়েছে। অলকা ইজ ওল্ডার দেন মালা। সো অলকা এখানে আছে, ওল্ডার দেন মালা, আমি ওল্ডার দেন মালা করে দিলাম এখানে। নেক্সট বলা হয়েছে গোপাল ইজ ওল্ডার দেন মালা। গোপাল ইজ অলসো ওল্ডার দেন মালা বাট ইয়ঙ্গার দেন অলকা। সো ইয়ঙ্গার দেন অলকা মানে কি, অলকাকে আবার এখানে রাখতে হবে। অ্যান্ড কপিল ইয়ঙ্গার দেন রাম। এবার কপিল আবার বলা হচ্ছে ইয়ঙ্গার দেন রাম। নেক্সট and Mala is older than Ram. Mala is older than, অলরেডি তো মালা তো এখানে আছে, so Mala is older than Ram. তো আরো যদি পরিষ্কার করে লিখে দিতে হয় এটাকে, তাহলে একটা হচ্ছে এটা অলকা, তারপর হচ্ছে গোপাল, তারপর হচ্ছে মালা, তারপর হচ্ছে রাম, নেক্সট হচ্ছে কপিল। এই হচ্ছে আমার টোটাল ফিগারটা। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলা হয়েছে দেখো এখানে, হুজ এজ ইজ বিটুইন গোপাল এন্ড রাম। সো গোপাল এন্ড রামের মাঝখানে কে ঢুকে আছে, মালা আছে এখানে। So Mala is your right answer. Whose age is between Mala and Kopil? Mala and Kopil is your Ram. Option B is your correct answer. Whose age is exactly in the middle of the five? So Mala is exactly in the middle of the five. So option A is your correct answer. Who is the eldest? Eldest হচ্ছে কে না অলকা, এটা রাইট আনসার। Who is the youngest? না কপিল হচ্ছে youngest। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রবলেম দেখো। there is a group of 5 girls। এই যে গ্রুপ অফ 5 গার্লস বলেছে, এখানে দেখবে এই টাইপের প্রবলেম গুলোতে দু ধরনের প্রবলেম কিন্তু একসঙ্গে মিক্স করা থাকে। একটাকে আমরা হাইট দিয়ে দেখো বিচার করা হয়েছে এখানে, যেখানে হাইট নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট এটা আলোচনা করা হয়েছে বা যেটা ডিসকাস করা হয়েছে এজের ব্যাপার। তো দুটোকে তোমরা কিন্তু মিশিয়ে দেবে না যখনই করবে এই টাইপের প্রবলেম গুলো সলভ। সবসময় চেষ্টা করবে যে একটা হাইট ধরে বের করবে, তারপর একটা এজ ধরে বের করব আমরা। সো প্রথমে আমরা হাইট দেখে বের করছি। কি বলা হয়েছে দেখো, কামিনী ইজ সেকেন্ড ইন হাইট। সো কামিনী ইজ সেকেন্ড ইন হাইট মানেই হচ্ছে যে কামিনীর এখানে আরেকজন থাকবে, তবেই তো সেকেন্ড ইন হাইট হবে, তাই না? বাট ইয়ঙ্গার দেন রিনা। সো বাট ইয়ঙ্গার দেন রিনা আমি এটা এখানে পড়ছি না, আমি যেহেতু হাইট নিয়ে আলোচনা করছি। পূজা ইজ টলার দেন মনিকা। এখানে আবার কি বলা হচ্ছে, পূজা ইজ টলার দেন মনিকা, বাট ছেড়ে দাও, ইয়ঙ্গারই নিয়ে যাচ্ছে এটা। রিনা এন্ড মনিকা আর অফ দ্য সেম এজ বাট রিনা দ্য টলেস্ট। এখানে একটা আমি লাইন পেয়ে গেছি, কি বলা হচ্ছে এখানে, রিনা দ্য টলেস্ট। তো রিনা দ্য টলেস্ট, রিনা একটা সবচেয়ে বড়, তারপরে কামিনী, তারপরে কি আছে, নীলাম ইজ টলার দেন পূজা। এই যে পূজা ইজ টলার দেন মালা ছিল এখানে, সরি পূজা ইজ টলার দেন মনিকা ছিল। পরের লাইনটা পাচ্ছি আমরা নীলাম, এই যে নাম্বার 5টা দেখো, নীলাম ইজ টলার দেন পূজা। সো নীলাম ইজ টলার দেন পূজা, এখানে একটা পেয়ে গেলাম আমরা, তাই না? এবার তাহলে ঘটনাটা কি হবে, ছবিটা আমি দাঁড়াবো কিভাবে, এই দুটোকে আমাকে কানেক্ট করে দিতে হবে। তো টোটাল ফিগারটা কেমন দাঁড়াবে সেখানে, এই আর এ এন পি অ্যান্ড এন, এইটা হচ্ছে আমার টোটাল এক্সাক্ট ফিগারটা দাঁড়াচ্ছে এখানে, তাই না? এবার এজের দিক দিয়ে আসো, কি বলা হয়েছে, কামিনী ইজ সেকেন্ড ইন হাইট বাট ইয়ঙ্গার দেন রিনা। সো ইয়ঙ্গার দেন রিনা মানে কি, রিনা হচ্ছে কামিনীর থেকে বড়। ওকে, নেক্সট বলা হচ্ছে পূজা ইজ টলার দেন মনিকা বাট ইয়ঙ্গার ইন এজ। পূজা ইজ টলার দেন মনিকা, সো মনিকা হচ্ছে পূজার থেকে বয়সে বড়, ইয়ঙ্গার দেন ইন এজ বলা হয়েছে। রিনা এন্ড মনিকা আর অফ দ্য সেম এজ। রিনা এন্ড মনিকা আর অফ দ্য সেম এজ এখানে আছে, তাই না?
and Neelam is taller than Pooja and elder to Reena. Neelam আবার রিনার থেকে elder. So Neelam is taller than Pooja and elder to Reena. Kamini is not the youngest in the group. Kamini কিন্তু youngest নয় এই গ্রুপের মধ্যে, কামিনী সবচেয়ে ছোট হবে না, তাই বলতে চেয়েছে এখানে, তাই না? তো এবার আমি ছবিটা করে দাও, মিক্সড করে দাও। সো আমি প্রথমেই দেখতে পাচ্ছি নীলাম, নীলাম আবার কার থেকে বড় না রিনার থেকে বড়, রিনা সমান হচ্ছে মনিকা আমরা পেয়েছি, মনিকা আবার কার থেকে বড় পূজার থেকে বড়, দ্যাট মিনস রিনা এন্ড মনিকা দুজনেই হচ্ছে পূজার থেকে বড়। কি ক্লিয়ার পাচ্ছ? এবার দেখো এখানে আর একটা অপশন কিন্তু এখানে ঢুকেছে, কামিনী ইজ নট দ্য ইয়ংগেস্ট। এখানে কিন্তু অলরেডি একটা কথা বলা হয়েছে, কামিনী ইজ নট দ্য ইয়ংগেস্ট। তো কামিনী কিন্তু সর্বশেষে থাকবে না, এটা একটা মাথায় রাখতে হবে। সো লাস্টে কে থাকবে তাহলে? এখানে পূজা থাকবে এখানে লাস্টে। তো পূজার থেকে কে বড় হচ্ছে? এম বড় হচ্ছে। তো পূজার থেকে যদি এম বড় হয়, এবার একটা মাথায় রাখবে এখানে যেহেতু আর আর এমটা সমান, তার মানে এখানে তোমাকে আগে কে রাখতে হবে, তারপরে তোমাকে পূজাকে রাখতে হবে। ওকে, এই হচ্ছে আমার টোটাল ফিগারটা দাঁড়ালো এখানে। সো 1 2 3 4 5 আমি পেয়ে গেছি এখানে। এবার আমি উত্তরে চলে যাচ্ছি। কি বলা হচ্ছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলা হয়েছে ইফ দ্য গার্লস আর অ্যারেঞ্জড ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বগামী, ছোট থেকে বড় যাচ্ছে এটা। তো ছোট থেকে বড় যদি হয় অফ হাইট, তো হাইট ছোট থেকে সবচেয়ে বড় হাইট কার ছিল এখানে? রিনা সবচেয়ে হাইট বড় ছিল। তো ছোট থেকে বড় মানে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে আমার। হু উইল বি দ্য থার্ড? সো 1 2 3, থার্ড কে আছে এখানে? এন। নিলাম, অপশন নেই, নান অফ দিস, উত্তর হয়ে গেল নান অফ দিস। নেক্সট, ইফ দে আর অ্যারেঞ্জড ইন দ্য ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট, অফ দেয়ার এজেস, বয়সের দিক থেকে, হু উইল বি দ্য ফোর্থ পজিশন? সো এটা যদি ধরো 1 2 3 4 যদি হয় ধরে নি, কিন্তু 1 2 3 4 তো হচ্ছে না হিসাবে। দেখো আর আর এম তো সমান, তো হিসাব মতো পূজা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্থ পজিশন, তাই না? তো পূজা এখানে আছে না নেই? তো নান অফ দিস, উত্তর হচ্ছে নান অফ দিস। নেক্সট, টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন হু ইজ দ্য এল্ডেস্ট পারসন ইন দ্য গ্রুপ হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্ট ইজ সুপারফ্লুয়াস? কোনটা দরকার নেই, যে সবচেয়ে হু ইজ দ্য এল্ডেস্ট পারসন ইন দ্য গ্রুপ বলার জন্য হুইচ অফ দ্য গিভেন স্টেটমেন্টস ইজ সুপারফ্লুয়াস, কোনটা বলার দরকার নেই। তো এখানে দেখো কামিনী ইজ নট দ্য ইয়ংগেস্ট ইন দ্য গ্রুপ, এই যে লাইনটা আমাদের বলা আছে, এটা আমাদের এখানে তো দরকার নেই। এখানে কি দরকার? আমি হাইটের দিক থেকে যেখানে চাইছি ইয়ংগেস্ট কে হলো সেটা তো আমার তো ইমিডিয়েটলি কোনো দরকারই নেই। সো অপশন 6 ইজ সুপারফ্লুয়াস, এটা হচ্ছে রাইট আনসার। ওকে, আন্ডারস্ট্যান্ড, গট দ্য পয়েন্ট। চলো নেক্সট পয়েন্ট দেখি। এখানে কি বলা হয়েছে, আর একটা প্রবলেম নিয়েছি আমি, আরতি ইজ ওল্ডার দেন সানিয়া। সো এখানে দেখতে পাচ্ছি আরতি ইজ ওল্ডার দেন সানিয়া, মুস্কান ইজ এল্ডার দেন আরতি, আবার মুস্কান হচ্ছে আবার আরতির থেকে বড়, বাট ইয়ঙ্গার দেন কাসিস, বাট ইয়ঙ্গার দেন কাসিস। নেক্সট কি বলা হয়েছে, কাসিস ইজ এল্ডার দেন সানিয়া, কাসিস অলরেডি তো এখানে এল্ডার দেন সানিয়া হয়েই আছে। সানিয়া ইজ ইয়ঙ্গার দেন মুস্কান, এগেইন সানিয়া ইজ ইয়ঙ্গার দেন মুস্কান, এটাও আমার অলরেডি হয়েই আছে, এখানে বলার কোনো দরকারই নেই, মানে এটা যে সুপারফ্লুয়াস একটা বলতে পারো। এই 3 আর 4টা এখানে বলার দরকার ছিল না। গার্গী ইজ দ্য এল্ডেস্ট, এখানে একটা পাচ্ছি গার্গী ইজ দ্য এল্ডেস্ট, তো গার্গীকে আমি আরো সামনে নিয়ে চলে এলাম। হু ইজ দ্য ইয়ংগেস্ট না সানিয়া ইজ দ্য ইয়ংগেস্ট, উত্তর হচ্ছে ডি। এজ ওয়াইজ হু ইজ ইন দ্য মিডল, মাঝখানে কে আছে? মুস্কান, সো মুস্কান ইজ ইউর রাইট আনসার, সি। Which of the given statement is a superfluous and can be dispensed with answering the above question? মানে 3 আর 4টা দেখো দরকার ছিল না আমার। So both 3 and 4 is your right answer, both 3 and 4. Next, এটা কি বলা হয়েছে, a blacksmith have 5 iron articles A B C D E each having a different weight। এবার এখানে একটা অপশন বলেছে A weighs twice as much as B, B weighs 4 and a half times as much as C, C weighs half as much as D and D weighs half as much as E, E weighs less than A but more than C। এটা অপশন বলা হয়েছে, আমি ধরে নিচ্ছি এখানে যে C সমান হচ্ছে X। ওকে, C সমান X ধরে নিলে, তো C weighs half as much as D, তার মানে কি হচ্ছে যে half C is equal to D or C সমান হচ্ছে 2D, সরি এটা হাফ C কেন হবে না, হাফ C হবে না, এটা হবে অ্যাকচুয়ালি হাফ D সমান C
আর ডি সমান হচ্ছে 2c। তাহলে এখান থেকে ডি সমান আমরা কত পেলাম 2x পেয়ে গেলাম। ডি সমান আমরা কত পেয়ে গেলাম 2x। তারপরে কি বলা হয়েছে b weighs 4.5 times as much as c। সো এখানে পাচ্ছি b সমান 4.5x, a weighs twice as much as b, সো a সমান হচ্ছে 9x। এটা কে পড়ে থাকলো e পড়ে আছে। সো e weighs less than a, সরি এটা তো আছে মাঝখানে লাইনটা দেখো, d weighs half as much as e, এই লাইনটা 4 নাম্বার লাইনটা আমাদের বাদ চলে গেছে। সো e সমান কত না e একই রকম ভাবে করবে এটা যেমন আগেরটা করেছিলাম আমরা, যে হাফ e সমান হচ্ছে d আর e সমান হচ্ছে 2d। সো e সমান d কত আমার এখানে আছে 2x, তোমার হচ্ছে 2 into 2 মানে হচ্ছে 4x। ওকে, তারপরে কি বলছে e weighs less than a but more than c, এটা অলরেডি আমাদের পেয়ে গেছে, এটা লাইনটা আমাদের বলা দরকারই নেই, এটা সুপারফ্লুয়াস একটা লাইন। তো ভ্যালুগুলো পেয়ে গেছো, a 9x, b 4.5x, c x, d 2x, e 4x, এই হচ্ছে আমার টোটাল ফিগারস। নেক্সট, which of the following is the lightest in weight? না উত্তর হচ্ছে c। e is lighter in weight than which of the other two article? e কোন দুটো আর্টিকেলের থেকে হালকা, কোন দুটো আর্টিকেলের থেকে হালকা, is lighter in weight than which of the other two articles? ওকে, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 4x। তো 4x কার থেকে ছোট আছে 4.5 আর একটা হচ্ছে 9, তার মানে a আর b, তো অপশন হচ্ছে a। e is heavier than which of the following two articles? e কাদের থেকে বড় না বেশি ভারী, c আর d, c and d, অপশন b। which of the following article is the heaviest in weight? heaviest in weight হচ্ছে কে না a is the heaviest in weight। which of the following represents the descending order of weights of the article? descending order তার মানে হচ্ছে বড় থেকে ছোট, সবের বড় কে, সবের বড় হচ্ছে a, দেখো অপশনে a কোথায় কোথায় আছে, a তে আর e তে আমরা দেখতে পেয়েছি। তারপরে আছে এরপরে কি পাবো b, এরপরে b, b এর পরে e, তার মানে অপশন a is your right answer। which of the given statement is not necessary to determine the correct order of the article according to their weights? necessary নয়, which of the above statement is not necessary? তো দেখো অলরেডি তোমাদের যখন বলছে তখন অলরেডি আলোচনা করেছিলাম যে 5 নাম্বার যে পয়েন্টটা আছে এখানে e weighs less than a but more than c, এটা আমার দরকার নেই। সো অপশন বি কোথায়, বি কোথায় আছে এটাতে, সো অপশন ই ইজ ইওর রাইট আনসার। থ্যাংক ইউ। এবার দেখো আরেকটা প্রবলেম নেওয়া হয়েছে, A, B, C, E, F, G and H are 7 employees in an organization working in the departments of, তিনটে ডিপার্টমেন্টে 7 জন কাজ করছে। ওকে, কি কি কাজ করছে, তিনটে ডিপার্টমেন্ট কি কি আছে, একটা আছে অ্যাডমিন ডিপার্টমেন্ট, একটা আছে অ্যাকাউন্টস, আর একটা হচ্ছে অপারেশন। এই ডিপার্টমেন্টে 7 জন এমপ্লয়ি কাজ করবে, ভালো কথা। there are at least 2 employees in each department, এই একটা ডিপার্টমেন্টে মিনিমাম 2 জন করে থাকতে হবে, মিনিমাম 3 জনও থাকতে পারে, ভালো কথা। তারপরে কি আছে, there are 3 females, ফিমেলস এখানে আছে 3 জন। ওকে, 1 in each department, প্রতিটা ডিপার্টমেন্টে একটি করে ফিমেলকে থাকতেই হবে। each of the 7 employees earns different amount তারা আর্ন করছে। F works in administration, সেখানে আমরা প্রথমেই পেলাম F কাজ করছে কোথায়, অ্যাডমিনিস্ট্রেশনে F কিন্তু কাজ করছে, ভেরি গুড। and his only other colleague G earns the maximum, only other colleague G, তো only other colleague যদি G হয় তো G অতি অবশ্যই ফিমেল হতে হবে, যে কোনো গ্রুপে একটা করে তো ফিমেল থাকবেই বলেছে। ওকে, তো G হয়ে যাচ্ছে আমার ফিমেল এবং এ হচ্ছে ম্যাক্সিমাম আর্ন করে। তো আমি এবার এখানে যদি একটা ইনকামের একটা ঘর করে নিই, ইনকাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি জি হচ্ছে ম্যাক্সিমাম আর্ন করছে। ওকে, সি দা লিস্ট আর্নার, এবং সি হচ্ছে সবচেয়ে কম আর্ন করছে, সি কে আমি একদম লাস্টে করে নিলাম। ওয়ার্কস ইন অ্যাকাউন্টস, সি কোথায় কাজ করছে, অ্যাকাউন্টসে কাজ করছে। বি এন্ড ই আর ব্রাদার্স, এখানে আবার বি আর ই কে পেলাম যারা হচ্ছে ভাই।
ওকে, বি অ্যান্ড ই হচ্ছে ভাই। and do not work in the same department, এরা কিন্তু একই ডিপার্টমেন্টে কাজ করবে না। ওকে, সি the has সি are the maximum, তারপর হচ্ছে সি the least earner works in accounts, বি and E are brothers and do not work in the same department, a husband of H, এখানে একটা পাচ্ছি a husband of H, the husband of H মানে কি, তাহলে H আর একটা পাচ্ছি আমরা যে হচ্ছে ফিমেল। a husband of H works in accounts, তাহলে a কোথায় কাজ করছে, অ্যাকাউন্টস এ কাজ করছে, তাহলে এখানে আরেকজন কে ছিল, সি ছিল, তার মানে সি হয়ে যাচ্ছে এখানে ফিমেল। ওকে, কারণ এখানে অলরেডি বলে দিয়েছে বি এন্ড ই আর ব্রাদার্স, তাহলে ফিমেল কে কে আছে বের করে নিতে পারলাম। works in accounts and earns more than each of F, B and E, তার মানে এখানে এ যে আছে, এই এ কাদের থেকে বেশি আর্ন করছে না, এফ, বি অ্যান্ড ই, এদের থেকে কিন্তু আর্ন বেশি করছে এ। ওকে, তারপরে কি বলা হয়েছে, তার মানে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে এখানে যে এই অপারেশনের ঘরে কে থাকবে বলতো না, অতি অবশ্যই অপারেশনের ঘরে এইচ কে থাকতে হবে, কারণ এক একটা ডিপার্টমেন্টে বলা হয়েছে একটি করে ফিমেল কে থাকতেই হবে। তো এখানে জি সি অলরেডি তার জায়গা নিয়ে নিয়েছে, বাকি থাকলো অপারেশন, তাহলে এখানে এইচ কে থাকতেই হবে, তবেই তো একটা ডিপার্টমেন্ট একটা করে পেয়ে যাচ্ছি আমরা। তারপর লাস্ট লাইনে বলা হয়েছে দ্য ওয়াইফ ইন দ্য কাপল আর্নস মোর দ্যান দ্য হাজবেন্ড, কারণ এ আর এইচ হচ্ছে কাপলস, তাদের ওয়াইফ বেশি ইনকাম করছে, তো দ্যাট মিনস এইচ আবার এর থেকে বেশি ইনকাম করছে, আর সবচেয়ে বেশি ইনকাম করছে কে, জি, অলরেডি তো বলাই হয়ে আছে। সো ইনকামের দিক দিয়ে দেখতে গেলে জিনিসটা আমার দাঁড়াচ্ছে এরকম, সবচেয়ে বেশি ইনকাম করছে জি, তারপরে এইচ, তারপরে এ, তারপরে এফ, বি, ই এর মধ্যে যে কোনো একজন, লাস্ট হচ্ছে সি। এই হচ্ছে আমার টোটাল ফিগার্স। এখানে ফিমেল ক্যাটাগরি পেয়ে গেছি আমরা, কে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটাও আমরা বের করে নিতে পেরেছি। এবার এখানে আরেকটা কথা বলার আছে যে এই যে দেখো যদি প্রশ্নগুলো দেখি তাহলে তোমরা বুঝতে পারবে, হুইচ ফার্স্ট কোয়েশ্চেনটা বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গ্রুপ অফ ফিমেলস, ফিমেলস গ্রুপে কে কে আছে, জি এইচ সি, সো অপশন সি ইজ ইয়োর কারেক্ট আনসার, জি সি এইচ। নেক্সট কোয়েশ্চেন হয়েছে হুইচ ডিপার্টমেন্টে ডু থ্রি পিপল ওয়ার্ক, কোন ডিপার্টমেন্টে তিনজন কাজ করতে পারবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে দেখো বি আর ই তো বাকি আছে, এবার এখানে তো বি আর ই যে কোনো একজনকে থাকতেই হবে, এবং এরা কোনো দিন দুইজনে একসঙ্গে কাজ করতে পারবে না, তার মানে অপারেশন যে ডিপার্টমেন্টটি আছে এখানে তিনজন থাকার কোনোদিনই সম্ভব নয়। তো সম্ভব হতে পারে মেবি, যদি ধরো বি এখানে আছে অপারেশনে, তাহলে ই অ্যাকাউন্টসে থাকতে পারে, অ্যাডমিনও থাকতে পারে, বা উল্টো হতে পারে, যদি ই অপারেশনে থাকে তাহলে বি অ্যাকাউন্টসও থাকতে পারে, অ্যাডমিনও থাকতে পারে, তার মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড অ্যাকাউন্ট সেকশন যেটা পাচ্ছি আমরা এখানে কিন্তু তিনজন করে কাজ করতে পারে। এবার অপশন গুলো দেখি, দেখো অপশন গুলো এ তে আছে শুধু অপারেশন, শুধু অপারেশন তো কোনোদিনই হবে না, অ্যাকাউন্টস তো হবে, একটা আমরা পেয়েছি, তার মানে অপশনটা হওয়া উচিত ছিল অ্যাডমিন অর অ্যাকাউন্ট, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা শুধু অ্যাকাউন্টস আছে, অ্যাডমিন নেই, তো অ্যাডমিন নেই তো নেই, তো অ্যাকাউন্টস তো পেয়ে গেছি আমরা, তো উত্তর হয়ে গেল এখানে অ্যাকাউন্টস। নেক্সট কি বলা হয়েছে, হোয়াট উইল বি দ্য পজিশন অফ এ from the top when they are arranged in descending order of their income, যদি ডিসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড় হিসেবে সাজানো হয় তাহলে এর পজিশনটা কোথায়, তো ডিসেন্ডিং অর্ডার যদি হয় 1 2 3 4 5, ওকে, তার মানে যে ফিফথ, in which of the following departments does B work, B কোথায় কাজ করবে, বি কোথায় কাজ করবে, খুব ভালো প্রশ্ন দিয়েছে একটা, বি দেখো বি অপারেশনও কাজ করতে পারে, অ্যাকাউন্টসেও কাজ করতে পারে, অ্যাডমিনেও কাজ করতে পারে, তাই না। তো এখানে কি কি অপশন দিয়েছে, অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টস, অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টস, হ্যাঁ অপারেশনও কাজ করতে পারে, অ্যাকাউন্টসও কাজ করতে পারে, কোনো অসুবিধাই নেই, তাই না। সো সি। নেক্সট
হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ডেফিনেটলি ট্রু? কি বলা হয়েছে? বি আর্নস লেস দ্যান এ অ্যান্ড এইচ। বি আর্নস লেস দ্যান এ অ্যান্ড এইচ। হ্যাঁ, একদমই ঠিক। বি তো সবসময় এ অ্যান্ড এইচ এর থেকে কম ইনকাম করছে, সো অপশন এ ইজ ইউর রাইট আনসার। নেক্সট কি বলা হয়েছে? 6 friends P, Q, R, S, T and U are members of a club plays a different game. অনেকগুলো গেম খেলছে এখানে। কি কি গেম আছে এখানে দেখো। একটা হচ্ছে ফুটবল, নেক্সট হচ্ছে ক্রিকেট, তারপর হচ্ছে টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, নেক্সট হচ্ছে ভলিবল। ওকে, কি বলা হয়েছে? টি হু ইজ টলার দ্যান পি এন্ড এস প্লেস টেনিস। সো টি আমরা পেয়ে গেলাম যে হচ্ছে টেনিস খেলে, আর টি হু ইজ টলার দ্যান পি এন্ড এস। সো আমি যদি তাদের হাইটের দিক দিয়ে ধরি, সো টি হচ্ছে পি আর এস এর থেকে বড়। কি হবে বড় আমি সেটা দেখছি না, পি এস এর থেকে বড় এটা দেখতে পেয়েছি আমরা, তাই না? দ্য টলেস্ট অ্যামং দেম প্লেজ বাস্কেটবল। এদের থেকে সবচেয়ে যে টলেস্ট সে খেলছে বাস্কেটবল, কে জানি না। দ্য শর্টেস্ট অ্যামং দেম প্লেজ ভলিবল, কে? উই ডোন্ট নো। অর্থাৎ পরের লাইনটায় আসো। কিউ অ্যান্ড এস নাইদার প্লে ভলিবল নর বাস্কেটবল। কিউ এবং এস ভলিবলও খেলবে না, বাস্কেটবলও খেলবে না। ওকে, আর প্লেজ ভলিবল একটা পেয়ে গেলাম, আর প্লেজ ভলিবল। এবং অলরেডি বলা হয়েছে ভলিবল যে খেলবে সে হচ্ছে শর্টেস্ট, তার মানে সবচেয়ে শর্টেস্ট এখানে কে থাকবে? আর থাকবে সবে শেষে যদি তাদের হাইটের দিক দিয়ে বিচার করি আমরা। তারপরে হচ্ছে টি ইজ বিটুইন কিউ হু প্লেজ ফুটবল। এবার আমরা এখানে পেয়ে গেছি কিউ, কি হচ্ছে ফুটবল খেলছে। টি ইজ বিটুইন, কি কাদের মাঝখানে আছে? টি ইজ বিটুইন কিউ হু প্লেজ ফুটবল অ্যান্ড পি ইন অর্ডার অফ হাইট। তার মানে এখানে আমাকে কিউ কে রাখতে হবে, আর এই জায়গাটাতে পি থাকবে, ইন অর্ডার অফ হাইট বলেছে, তার মানে পি একদম টি এর পরেই থাকবে, ইন অর্ডার অফ হাইট মানে তো তাই দাঁড়াচ্ছে, তাই না? তো ছবিটা এরকম দাঁড়াচ্ছে। লাস্টে পড়ে থাকলো কে তাহলে? ইউ। তো ইউ হচ্ছে সবচেয়ে লম্বা। তো ইউ যদি সবচেয়ে লম্বা হয় তাহলে ইউ কে খেলবে? ইউ কি খেলবে না, টলেস্ট অ্যামং দেম প্লেজ বাস্কেটবল। সো ইউ হচ্ছে বাস্কেটবল খেলবে। তাহলে এখানে ব্যাডমিন্টন আর ক্রিকেটটা পড়ে থাকবে, তো এখানে কে কে খেলবে না, পি, আইদার পি অর এস ক্রিকেট, or you may say either P or S plays ব্যাডমিন্টন। এই হচ্ছে আমার টোটাল ফিগার। এবার অপশনে আসো। ফার্স্ট কি বলা হয়েছে? হু অ্যামং দেম ইজ টলার দেন আর বাট শর্টার দেন পি। হু অ্যামং দেম ইজ টলার দেন আর, আর এর থেকে বড় কে? এস। শর্টার দেন পি, পি এর থেকে ছোট কে? এস। উত্তর হয়ে যাচ্ছে who among them is taller than R but shorter than P. S is your right answer. None of these. উত্তরটা হয়ে যাচ্ছে none of these. Who will be the third place if they are arranged in descending order of their heights? Descending order. So 1, 2, 3. P. Who will be the third place? হচ্ছে P. Next, which of the following statements is not true? P is shorter than R. P is shorter than R. না, P তো R এর থেকে ছোট নয়, P তো R এর থেকে বড়, সো এটা হচ্ছে ট্রু নয়। নেক্সট, who among them plays basketball? বাস্কেটবল কে খেলছে? ইউ। বাস্কেটবল খেলছে ইউ, অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। and what does S play? S কি খেলছে? either cricket or badminton. So either cricket or badminton. Option D. Option D is your right answer. এটা হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমরা দেখতে থাকো, আমাদের নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। আমাদের নেক্সট ক্লাস থাকবে এই ব্রাজিল টেস্ট, যেটা আমরা কন্টিনিউ করছি। নেক্সট ক্লাসটা তার থাকবে। আমাদের পুরো সিলেবাসটা আমি শেষ করবো, তোমাদের কোনো চিন্তা নেই। প্রতিটা একটা করে আপলোড আমি করতেই থাকবো সমস্ত ক্লাসগুলোকে। এবং এই পুরো চ্যাপ্টারটা যেদিন কমপ্লিট হয়ে যাবে তোমাদের, তারপরে আমি টোটাল একটা বলতে মিক্সড একটা রাখবো, যেখানে সমস্ত কিছু কিন্তু সেখানে থাকবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস।